হাওড়া স্টেশনে সেই চেনা ব্যস্ততা আর ট্রেনের চাকার ছন্দকে সঙ্গী করে শুরু হচ্ছে এক নতুন গল্প। গন্তব্য মেঘের দেশ মেঘালয়, কিন্তু তার শুরুটা হচ্ছে কামাখ্যার এই পুণ্যভূমিতে। ব্রহ্মপুত্রের বুকে উমানন্দা মন্দিরের শান্ত বিকেল আর মা কামাখ্যার আঙিনায় শিব সতীর বিবাহ তিথির সেই অলৌকিক বাজনার শব্দ, সব মিলিয়ে এক মায়াবী অনুভূতির নাম মেঘালয়। চ্যাপ্টার 1। চলুন শুরু করা যাক আজকের সফর। সকাল থেকেই কলকাতার চেনা ব্যস্ততা আর ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে আমরা এখন হাওড়া স্টেশনের পরে। প্রতিটা জার্নির শুরুটা এমনই হয়, তাই না? একটা অচেনা গন্তব্যের টান আর পরিচিত শহরকে পেছনে ফেলে আসার এক অদ্ভুত অনুভূতি। সরাইঘাট এক্সপ্রেস যখন প্ল্যাটফর্ম ছাড়ছে, তখন বুকের ভিতর এক অদ্ভুত উত্তেজনা। ট্রেনের জানলায় মাথা রেখে অন্ধকার রাতকে দেখা আর কামরার ভেতর গল্প আড্ডা, এই নস্টালজিয়াই তো ভ্রমণের আসল স্বাদ। ট্রেনের এই দুলুনি আমাদের মনে করিয়ে দেয় গন্তব্যের চেয়েও সফরটা অনেক বেশি সুন্দর হয়। সকালে ঘুম ভাঙতেই দেখি ট্রেন এখন অসমের সীমানায়। জানলার বাইরে কুয়াশার এক ঘন চাদর, আর তার বুক চিরে আমাদের ট্রেন এখন ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে এগিয়ে চলেছে। চারিদিকের এই মায়াবী ধোঁয়াশা আর নিস্তব্ধতা জানান দিচ্ছে আমরা মেঘের দেশে ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে। এখন 10:10 সরাইঘাট এক্সপ্রেস জাস্ট গুয়াহাটি স্টেশনে ঢুকলো। মালপত্র নিয়ে আমরা জাস্ট নামলাম। গুয়াহাটি স্টেশনে নামার পর আমাদের গন্তব্য নীলাচল পাহাড়। পাহাড়ের ওপর হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হই আমরা বেরিয়ে পড়ছি আজকের প্রথম গন্তব্যের দিকে। ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে থাকা বিশ্বের ক্ষুদ্রতম নদীদ্বীপ উমানন্দা। শহরের ব্যস্ততা পেরিয়ে মিনিট কুড়ির পর আর আমরা এখন পৌঁছে গেছি গেটওয়ে অফ গুয়াহাটিতে। এটি সেই সরকারি ফেরিঘাট। টিকিট কেটে ধীর পায়ে এগিয়ে চলছি আমাদের লঞ্চের দিকে। আর লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই বেজে উঠল প্রস্থান ঘণ্টা। শুরু হলো এক জলপথের ভ্রমণ। নদীর বুকে আর কোনো চঞ্চলতা নেই, নেই কোনো ঢেউয়ের শব্দ। ব্রহ্মপুত্রের শান্ত জলরাশি দেখে মনে হচ্ছে এ যেন এক বিশাল কালচে নীল আয়না, যা আকাশের নীলে নিজেকে সঁপে দিয়েছে। দূরে ছোট ছোট দ্বীপগুলো এই জলের ওপর নির্জনে জেগে রয়েছে। আমাদের লঞ্চের পাশাপাশি আরও অনেক ছোট বড় লঞ্চ আর ক্রুজ এখন ভেসে বেড়াচ্ছে এই বিশাল ব্রহ্মপুত্রের বুকে।
অবশেষে আমাদের লঞ্চ এসে ভিড়ছে উমানন্দা দ্বীপে সেই ছোট্ট জেটিতে। কিন্তু শান্ত নদীর সেই নিস্তব্ধতা এখানে এসে মুহূর্তের মধ্যে উধাও। জেটিতে পা রাখতে দেখছি মানুষের প্রচুর ভিড়। সামনেই সেই সুউচ্চ খাড়া সিঁড়ি। ভিড় ঠেলে ক্লান্তি সঙ্গী করে আমরা এখন ধাপে ধাপে ওপরে উঠছি। ব্রহ্মপুত্র নদ শুধু এখানে একটা নদীই নয়, সময়ের মতো চলতেই থাকে। আর সেই সময়ের মাঝেই ছোট্ট একটা দ্বীপে মহাদেব দেবাদিদেব আজও স্থির হয়ে বসে আছেন। অবশেষে সামনে সেই মূল মন্দির। গর্ভগৃহে ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি না থাকলেও বাইরের এই পবিত্র পরিবেশটা আমাদের মায়ার বাঁধনে জড়াচ্ছে। ধূপের ধোঁয়া আর মন্ত্রোচ্চারণে চারপাশের বাতাস এখন আধ্যাত্মিক। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ভোর 7টা। নীলাচল পাহাড়ের বুক চিরে ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। আমরা এখন মা কামাখ্যার দুয়ারে। সৌভাগ্যবশত আজ একটি অত্যন্ত বিশেষ দিন। মা কামাখ্যার আঙিনায় আজ শিব সতীর বিবাহ তিথি। মন্দিরের লাল দেওয়ালে ভোরের আলো যখন আলতো করে এসে পড়ছে, চারিদিকে বাতাস তখন এক অলৌকিক বাজনার শব্দে মুখরিত।
বাজনার প্রতিটি ছন্দ যেন হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। মনে হচ্ছে 1000 বছর আগের কোনো এক উৎসবে আমরা ফিরে গেছি। জানি না ক্যামেরার লেন্সে আপনাদের কতটা আমি পৌঁছে দিতে পারছি। চারিদিকে হাজারো ভক্তের গুঞ্জন, আর এই পবিত্র পরিবেশ আমাদের এই ভ্রমণকে এক অন্য মাত্রা দিচ্ছে।